সঙ্গে সঙ্গে এই জিবরাইল আল্লাহর নবীর সামনে থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, হে আল্লাহ, আমি তো আসছি তোমার বন্ধুর কাছে। আল্লাহ, তোমার বন্ধুর নাতি কলিজার টুকরা হুসাইন আমাকে বলে আমি হাদিয়া নিয়ে আসি নাই, আমাকে কৃপণ বলেছে, আমি কি হাদিয়া নিয়ে আসবো? আল্লাহ, এখন তুমি আমাকে বাঁচাও। আল্লাহ ইচ্ছা করলে বাঁচাইবার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ জিবরাইলকে ডেকে ডেকে বলেন, রে জিবরাইল, তুমি চিন্তা করিও না, টেনশন করিও না। আমার বন্ধুর সাহাবী, আমার বন্ধুর কলিজার টুকরা হুসাইনের সামনে তোমাকে শর্মিন্দা বানাবো না, তোমাকে লজ্জিত বানাবো না। জিবরাইল রে, তুমি তোমার পকেটে হাত দিয়ে দেখো, আমি আল্লাহ জান্নাতি আঙ্গুর তোমার পকেটে ঢুকায়া দিয়েছি। ও জিবরাইল, তোমার পকেট থেকে আঙ্গুর বাহির করিয়া আমার বন্ধুর নাতি হুসাইনের হাতে দিয়া বলো, তুমি খালি আসো নাই, হুসাইনের জন্য তুমি হাদিয়া নিয়ে আসতো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পকেটে হাত দিয়া আঙ্গুরের সরা হইয়া এবার হুসাইনকে ডাক দিয়া কয়, হুসাইন রে, আমি খালি হাতে আসি নাই, তোমার জন্য হাদিয়া নিয়ে আসছি। যেই মাত্র বলছে যে আমি খালি হাতে আইছি না, তোমার জন্য হাদিয়া নিয়ে আসছি, এখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা না না, আমি মনে করছিলাম আপনার সাহাবী সাধারণ কৃপণ, কিন্তু এখনের কামে বুঝলাম অনেক বড় কৃপণ। রাসূল কেন মানি হইল, এতক্ষণ পর্যন্ত আঙ্গুরের সরা ফটো তৈয়াও যে বেটা দে না, বোঝা গেল এটা কৃপণ ছোট মোটো না। জোরে কণ্ঠে কিনা, জোরে কণ্ঠে কিনা। আল্লাহু আকবার। আল্লাহ নবী, আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন হাসতেছে, আরে হুসাইন তো খালি ফেসই ধরে, কেমন নানার কেমন নাতি। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী হুসাইন ডেকে ডেকে বলেন, নানাজি, আপনার সাহাবী তো সাধারণ কৃপণ নয়, অনেক বড় কৃপণ। পকেটের ভেতরে আঙ্গুরের সরা তৈয়া আমাকে দিতে চাই না। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, হুসাইন এত কথা কইও না, দিছিল এলাও। এমন সময় হযরত জিবরাইল হুসাইনকে ডেকে ডেকে বলে, হুসাইন নেও, তোমাকে আঙ্গুরের সরা দিলাম, তুমি খাও। রাসূল বলেন, তুমি খাও। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিবরাইল বললেন যে তুমি খাও। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাতি এমন নাতি না যেই নাচিয়ে মেহমানকে তোয়াম খাইব। সুবহানাল্লাহ, জোরে কোন। কি কোন? মেহমানকে তোয়া খাওন যা। একটু জিকির করেন, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। একসঙ্গে সবাই জোরে জোরে, লা ইলাহা। আরো জোরে সবাই, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, একটু জোরে জোরে, এইদিকে খালি জায়গাগুলি বন্ধ করে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সবাই জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রেষ্ঠ নবী আমাদের নবী রাহমাতুল্লিল আলামিনের নাতি হযরত হুসাইন বলেন, নানাজি, আমি এমন নানার নাতি না যে আমি একা একা খাবো আর মেহমানকে লইয়া খাইতাম না, এমন নানা। মেহমান খাইতে হবে আগে, এরপরে আমি খামো। চিল্লাই কোন সুবহানাল্লাহ। এই আমার মুসলমান ভাই, জিবরাইল হইল ফেরেশতা। আপনারা কি বলেন, ফেরেশতাদের কোনো খাওয়ান আছে? আরো জোরে বলেন, খাওয়ান আছে নাকি?
ফেরেশতারা কোনো খানা খায় না। যেই মাত্র বলছে যে না আমি মেহমান রে তৈয়া খাইতাম না, এখন কি মনে করেন মেহমান কি আরো ফেসো হসিনি? আরো জোরে বলেন হরসিনি মেহমান। আল্লাহু আকবার। রসুলের সুন্নত তরিকা হইল কেউ যদি মেহমান কাহারো বাড়িতে যা, মেহমান যদি যা, মেহমানের জন্য সুন্নত হইল কিছু না কিছু একটা হাদিয়া নিয়ে যাওয়া। আর মেহমান যখন হাদিয়া নিয়ে যাবে যার বাড়িতে তাকে বলা হয় মেজবান। মেজবানের জন্য সুন্নত হইল খাওয়ানোর সময় তুমি মেহমানের দায়িত্ব হইল মেজবান রে লইয়া খাওয়া। মেহমানের দায়িত্ব কি? মেজবান রে লইয়া খাওয়া। কিন্তু আমরা যখন কারো বাড়িতে দাওয়াত যাই, দাওয়াত হইবার লাগি, তখন আমরা যখন গিয়ে জিজ্ঞাসা করি ভাই কি আপনি খাইলেছেন নাকি? তা কোনা হুজুর যখন ফাঁকসা কইছে তখন সবার আগে আমি খাইলেছি। আসলে কি নিয়ম এইটা? না মেহমানের সঙ্গে বৈশা খাইতে হবে, মেহমানের সঙ্গে বৈশা খাবেন, মেহমান আপনাকে নিয়ে খাবে। হাদিস শরীফের একটা ঘটনা 1 মিনিটে শোনাই। রসুলের দরবারে একদিন গেছে এক মেহমান। মেহমান যখন গেছে, আল্লাহু আকবার, আল্লাহর নবী সর্বপ্রথমে মেহমানের মেহমানদারি করার জন্য হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার হুজরাতে গেছে। ওনার হুজরাতে গিয়ে বলেন, আয়েশা তোমার ঘরে কি এমন কোনো খাবার আছে যেই খাবার দিয়া আমি আমার মেহমানকে মেহমানদারি করতে পারবো? আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের নবী, রহমতের নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ যে ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে একজন মেহমানকে খাওয়াইবার মতন মেহমানদারি করার কোনো ক্ষমতা নাই। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরে একে একে সমস্ত স্ত্রীদের ঘরে গেলেন। ওই স্ত্রীরা আমার ঘরে একজন মেহমান আসছে, মেহমানকে সামান্য মেহমানদারি করানো যাবে কিনা? তোমাদের ঘরে খাবার আসেনি? দ্বিতীয় স্ত্রী বলল না আমাদের কোনো ঘরে কোনো খাবার নাই। তৃতীয় স্ত্রী বলল আমাদের ঘরে কোনো খাবার নাই। এইভাবে আল্লাহর নবীর প্রত্যেকজন স্ত্রীর ঘরে গেল মেহমানদারি করাইবার জন্য। একজন স্ত্রীর ঘরেও মেহমানদারি করাইবার মতন কোনো খাবার নাই। এবার চিন্তা করে দেখেন আল্লাহর নবী, রহমতের নবীর ঘরে 1 মাসও গেছে চুলায় আগুন জ্বলে নাই। আল্লাহর নবী কত কষ্ট করে দিন যাপন করেছে। নবীর স্ত্রীদের ঘরে একজন মেহমানকে মেহমানদারি করাইবার মতন কোনো ক্ষমতা নাই। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। এমন সময় আমার নবী, রহমতের নবী একজন সাহাবীকে বললেন, সাহাবী রে আমার প্রত্যেকজন বিবির ঘরে সন্ধান করলাম, একজনের ঘরে কোনো খাবার নাই মেহমানদারি করাইবার জন্য। তোমাদের মধ্যে কেহ আসনি রে আমার একজন মেহমানকে মেহমানদারি করাবে? নবীর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মেহমানকে মেহমানদারি করাবো। আল্লাহর নবীর সাহাবী একটা দৌড় মারল বাড়িতে গিয়ে বলেন, বিবি রে রাসূলের একজন মেহমান আসছে, মেহমানটাকে খাওয়াতে হবে, মেহমানদারি করতে হবে। ও বিবি আমি জানতে চাই আমাদের ঘরের ভিতরে কোনো খাবার আসেনি ওই মেহমানটাকে মেহমানদারি করাইবার জন্য। সাহাবীদের কেমন অবস্থা ছিল? সাহাবী ডেকে বলেন, ও স্বামী আমাদের ঘরে এত পরিমাণে খাবার নাই, আমাদের সন্তানকে খাওয়ানোর জন্য যেই পরিমাণে রাতের খাবার আছে সামান্য পরিমাণে খাবার আছে, এই খাবার ছাড়া আমাদের কোনো খাবার নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সামান্য ছেলে মেয়েরে খাওয়াইতে পারি, এই সামান্য পরিমাণে খাবার আছে, এই খাবারটা ছাড়া আর কোনো খাবার নাই, বেশি কোনো খাবার নাই। সাহাবী কাকে বলে? মানুষ অনাহারীকে আহার দেওয়ার জন্যে, আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য সাহাবাই কেরামের মনে কি পরিমাণে অনুপ্রেরণা আসিল। চিন্তা করে দেখেন, স্বামী স্ত্রী দুইজনে পরামর্শ করলো, স্ত্রী রে তাহলে রসুলের মেহমানকে মেহমানদারি তো অবশ্যই করতে হবে। এজন্যে আমরা যে সন্তান আছে এদেরকে না খাওয়াইয়া এমনি কোন রকম একটা গুজামিল দিয়া, বাইল দিয়া, বুঝ দিয়া সন্তানগুলিরে ঘুম পাড়াইয়া দাও। সুবহানাল্লাহ। জোরে। শ্রেষ্ঠ নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওনার স্ত্রীকে বললেন, স্ত্রী রে আমরার ঘরে এই আওয়াজ ঠিক আছে, এখন আর দিল না, যেই পরিমাণে খাবার আছে এই পরিমাণে খাবারটা ছেলে মেয়েরে না খাওয়াইয়া এমনি একটা কোন রকম গুজামিল দিয়া আমরার সন্তানদেরকে ঘুম পাড়াইয়া দাও,
তথাপি আল্লাহ নবীর মেহমানকে মেহমানদারি করতে হবে, রসুলের মেহমানকে খালি ফেরত যাওয়া যাবে না। আমি ওয়াদা করেছি, রসুলের সঙ্গে বলেছি, রসুলের মেহমানকে মেহমানদারি করাবো। চিল্লায় এখন সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী স্ত্রীর সঙ্গে পরামর্শ করে যখন বলেছেন রাসূলের মেহমানকে খাওয়াতে হবে, এমনি আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আমার স্ত্রীর সঙ্গে পরামর্শ করলাম আপনার মেহমানকে মেহমানদারি করব, এতে কোনো অসুবিধা নাই। ও আল্লাহর নবী, আপনার মেহমানকে আমার সঙ্গে দিয়ে দেন। আল্লাহর নবী মেহমানকে সাহাবীর সঙ্গে যখন দিয়ে দিয়েছে, গভীর মনোযোগ দিয়ে শোনেন, মন লাগায় শোনেন। এখন রাত্র হয়ে গেছে, রাতের বেলায় যখন ঘরের ভেতরে গিয়েছে, সন্তানগুলিকে ঘুম পাড়াইয়া দিয়েছে, এখন মেহমানের সামনে যখন খাবার দেবে, ওই মেহমান ডেকে ডেকে বলে, আল্লাহর নবীর সাহাবীকে বলেন, আমি আপনাকে তোয়া খাবো না, আপনাদেরকে নিয়ে খাবো। এখন আপনারা বলেন, একজন হইল মেহমান, আরেকজন হইল বাড়িওয়ালা, বাড়িওয়ালার সঙ্গে আরেকজন আছে বাড়িওয়ালি, মিল্লা হইল কয়জন? আর জোরে কোন কয়জন? খাওন আছে কজনের? খাওন কজনের? লোক কজন হন? মেহমান তো মেজবান ছাড়া হইতো না, আর মেহমান ছাড়া তো মেজবান তো আর একজন না, একজন হইল সাহাবী, আরেকজন হইল সাহাবীর বিবি। এরা দুজনের লইয়া তিনজনে মিললে একসঙ্গে যদি একজনের খাওন তিনজনে খা, আপনারা কি মনে করেন মেহমানের পেট বালা করি তো বলবো নাকি? এই হিসেন্দা ঘুমে গেছেন না নাকি? বলবো নাকি? আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। সাহাবাই কেরামের কি চিন্তা চেতনা, কি ধারণা চিন্তা করে দেখেন। আল্লাহ, স্বামী স্ত্রী মিল্লা দুইজনে পরামর্শ করলো, বিবি রে, এই এত বাড়ায় না, সাউন্ড কমাই দেওয়া হোক। ও বিবি, এখন যদি মেহমান আর আমি আর তুমি তিনজনে মিল্লা যদি খাবারটা খাই, তাহলে কিন্তু আমার নবীর মেহমানের পেটটা ভরত না। অতএব কারণে আমি তোমাকে একটা পরামর্শ দিই। পরামর্শ রইল, আমরা কিন্তু আগে কুফি আছি, কুফি কিন্তু কমানি বাড়ানি আছেন, জোরে কোন ঠিক না? স্ত্রী কইছে, ও আমার স্ত্রী, তুমি যখন মেহমানে কইব আমরা খঞ্চার মধ্যে বসার জন্য, তখন কাছে গিয়া বইয়া বাত্তিটা ঠিক করণের বাহানা দিয়া বাত্তিটারে দিবা লিবাইয়া, আর লিবাইয়া দিলে তাড়াতাড়ি তোর আগুন জ্বালান দিত না। তখন মেহমান রে কইব যে আপনি খানা শুরু করেন। মেহমান যখন কইব যে না আপনারাও খান, তখন আমরা অন্ধকারে না খায়া খাওনের বান্দইরা এমনি মুখ লারামো, আর এই ফাঁকি দিয়া রহমতের নবীর সাহাবী মেহমান খায়া ফের বইরা লেগে। আর জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এমনই হয়ে গেল রাতের সময় মেহমান যখন বসেছে খানায়, এবার বাতি ঠিক করার বাহানা দিয়ে আল্লাহর নবীর সাহাবী স্ত্রী বাতি বন্ধ করে দিয়েছে। এখন মেহমান খানা শুরু করবে। মেহমান বলে, ও সাহাবী তুমিও খানা খাও। আপনার স্ত্রীও বলেন খানাতে শরীক হওয়ার জন্য। আল্লাহর নবীর সাহাবী খানা খাইতেছে, এই বাহানা দিয়া বাতি তো বন্ধ হয়ে গেছে, উনি বলতেছেন আমি খানা খাইতেছি, আপনিও খান। আল্লাহর নবীর সাহাবী এবং সাহাবীর স্ত্রী একদম খানাই ধরে নাই, উনি খানা খান নাই। সমস্ত খানা, সমস্ত খাওয়ান আল্লাহর নবীর মেহমানে খায়া একেবারে পেট ভরেছে। আপনারা কি মনে করেন কাজটা ভালো হইছে না খারাপ হইছে? জোরে কোন ভালো হইছে না খারাপ হইছে? শুধু ভালো নয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী ফজরের সময় মসজিদে যখন গিয়েছে নামাজ পড়ার জন্য, আল্লাহর নবী সালাম ফিরায়া সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আমার অমুক সাহাবী কই? যেই সাহাবী মেহমানকে খাওয়াইছিল উনি বলেন, হুজুর আমি উপস্থিত আছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, সাহাবীরে, রাতের বেলা কি ঘটনা ঘটাইলে? এ সাহাবী, রাতের বেলায় আমার
মেহমানের সঙ্গে এমন একটা সুন্দর কাজ করেছ, এমন একটা চমৎকার কাজ করেছ, আরশ থেকে মহান আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আমি রাহমাতুল লিল আলামিনকে তোমাদের রাতের ঘটনাগুলি আল্লাহ জানাইয়া দিয়েছে। এজন্যে মেহমানের সঙ্গে ভালো ব্যবহার করা দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আল্লাহু আকবার। এজন্যে আপনারা অনাহারিকে আহার দিবেন, মেহমানকে মেহমানদারি করাবেন। রাসূল বলছেন একদিন মেহমানদারি করানি হইল শ্রেষ্ঠ, আর 3 দিন মেহমানদারি করানি হইল একদিন আফজল। হ্যাঁ, 3 দিন করাইতে পারলে সুন্নত, আর 3 দিনের বেশি মেহমান যেন মেজবানের বাড়িতে না থাকে, এই কথাও রাসূল বলছেন। রাসূল বলছেন 3 দিন পরেও যদি মেহমানরা থাকে এদেরকে মেহমানদারি করাইলে সদাকার সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দিয়ে দিবে। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ।